দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। পাহাড়ে ফারে जाएगी जमी पर जलजला होगा, पहाड़े फारे जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा। ये दुनिया কিছুই থাকবে না রে ভাই, এই দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমিও চলে যাব, আপনিও চলে যাবে। আজ থেকে 500 বছর পূর্বে, 200 বছর পূর্বে আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না। দুনিয়ার থেকে যেহেতু বিদায় নিয়ে চলে যেতেই হবে, ওই দুনিয়ার থেকে কবরে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ এই কবরটা কত ভয়ঙ্কর, ওই মৃত্যুটা কত ভয়ঙ্কর, মৃত্যু কার হবে কখন জানা নাই। এ যুবক রে, আজকেই তো আপনাদের নীলফামারী জলঢাকার রাস্তায় একজন আলেমেদি বক্তা মানুষ, আলেম মানুষ ওয়াজ করতে রাত্রি বেলায় রওনা দিয়েছিল, মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে দুনিয়ার থেকে ইন্তেকাল করলো। নাজবুল হাসান ভাই দুনিয়ার থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেল। এ যুবক রে, কখন জানি কার মৃত্যু হয়ে যায়, কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যায়, কখন জানি আমার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে। আগামী কালকেও তো আপনার নাম মসজিদের মাইকে আলান হতে পারে। আমি আব্দুল আউয়াল এখান থেকে যে বগুড়া শেরপুর যাব, এটার কি কোনো গ্যারান্টি আছে? আপনারা যে বাড়িতে যাবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? না রে মুসলমান, না, আপনিও বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, আমিও বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কখন আমার নামটা মসজিদের মাইকে আলান হয়ে যাবে, আমার আপনার নামটা যখন মসজিদের মাইকে আলান হয়ে যাবে, অমুক গ্রামের অমুকের সন্তান আর দুনিয়াতে নাই, আমার আপন মানুষগুলো মসজিদের ভিতরে এ আলান দেওয়ার পরে এলাকার বাজারের ভিতরে যায়, ফুরুঙ্গামারি বাজারের ভিতরে যায় আপনার নামে কাফনের কাপড় কিনে আনবে। কথা কোন ঠিক কিনা? আপনার নামে কাফনের কাপড় কিনে আনবে। আপনার আপন মানুষগুলো কবরস্থানের ভিতরে যায় কবর খনন করা শুরু করে দিবে। আপনার আপন মানুষগুলো বাঁশঝাড়ের ভিতরে যায় বাঁশগুলো কাটা শুরু করে দিবে। আপনার আপন মানুষগুলো বাঁশঝাড়ের ভিতরে বাঁশগুলো কেটে কেটে আপনার জন্য আনবে। আপনার আপন মানুষগুলো বড়ই পাতার গরম পানি জ্বালায়, বড়ই পাতা দিয়ে কর্পূর দিয়া গরম পানি জ্বালায়া দিবে। আপনার শরীরের ভিতরে কিন্তু গরম পানিগুলো ঢালতে থাকবে। এ যুবক রে, নিজের মাথাটা একটু নিচু কইরা দিয়ে একটু মৃত্যুর কথাটা স্মরণ করো না রে ভাই। আপনার নামে মসজিদের মাইকে আলান হওয়ার পরে আপনি যদি এখন মারা যান, আপনার দেহটা বড় শক্ত হয়ে যাবে, আপনার চেহারা থাকবে, আপনার চোখগুলো থাকবে, আপনার কান থাকবে, আপনার জবান থাকবে, হাত থাকবে, পা থাকবে, কিন্তু কোনো কিছু দিয়ে কোনো কিছু বলার ক্ষমতা থাকবে? জোরে বলেননি থাকবে? চোখের ভিতরে কোনো পাওয়ার থাকবে না, মুখের ভিতরে কোনো শক্তি থাকবে না, হাতের ভিতরে কোনো শক্তি থাকবে না। হে মুসলমান, গত কয়েকদিন আগে আমার আপন দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি শেরপুরে মাহফিল করে যায় ঘুমায় গেছি। আমার বাবা আমার বাড়ি থেকে ফোন দিয়েছে, রাত্রি 2টা বাজে আমার দাদা ইন্তেকাল হয়ে গেল। আমার বাবা আমার মোবাইলে বারবার ফোন দিয়েছে, 50 বারের উপরে ফোন দিয়েছে। ফজরের নামাজে আযান দেওয়ার পরে আমি আমার মোবাইলে সাইলেন্ট করে ঘুমায় গেছি। ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার বাড়ি থেকে বাবা 50 বারের উপরে ফোন দিছে। আমার চাচাতো ভাই জেঠাতো ভাইয়েরা কয়েকবার ফোন দিছে। আমি মোবাইলটা নিয়ে আমার বাড়িতে ফোন দিলাম, বললাম বাবা কি হয়েছে, এত রাত্রিতে কেন আপনি বারবার আমারে ফোন দিছে? বাবা কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, বেটা রে, তুই কি জানিস না তোরে এতবার করে কেন ফোন দিতেছি বুঝতে পারতেছি না। আমি বললাম আমার মার কিছু হয়েছে নাকি? বলে না, তোর মার কিছু হয় নাই, কিন্তু আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোর দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাত্রি 2:30 বাজে আমার দাদা ঘুম থেকে উঠেছে,
পায়খানা পেশাব করে ওযুটা করে তাহাজ্জুদের নামাজ পড়তো। আমি আমার দাদাকে দেখেছি, আমার জীবনে আমার জ্ঞান হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হইতে দেখি নাই। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ 2টা 2:30টার দিকে উঠা পড়তো। তাহাজ্জুদের নামাজের জন্য ওযুটা বানাইছে। ওযু করে ঘরের ভিতরে উঠবে, ঘরের দরজায় উঠতে গিয়ে এই পিছলা পড়ে যাওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি করে আয়, রাত্রিবেলায় এত ফুল দিলাম, তুই কেন ফুল ধরিস না? আমি ডাক দিয়া বললাম, বাবা মোবাইলটা তো সাইলেন্ট করে ঘুমাই, কারণ প্রতি রাত্রে মাহফিল করে 2টা 3টা অনেক রাত্রে 4টাও বেজে যায় বাড়িতে যাইতে। মোবাইল যদি সাইলেন্ট থেকে যদি খোলা থাকে, হঠাৎ করে ফোন আসলে মাথাটা খারাপ হয়ে যায়, মাথাটা ঘুরে যায়। মোবাইলের এলার্ম রিংটোন বাজার সাথে সাথে মাথা যেন পাকড়া দিয়া উঠে। এই জন্য বললাম, বাবা আমি তো মোবাইল ঘুরে ঘুমের ভিতরে সাইলেন্ট করে রাখছিলাম। বলে তাড়াতাড়ি করে আয়। আমি তাড়াতাড়ি করে সকালবেলা ফজরের নামাজটা পড়ে আমি দেখলাম কি নিয়ে যাব। বলে তাড়াতাড়ি করে শেরপুর বাজার থেকে, শেরপুর শহর থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আয়। এখনো গোসল করানো হয় না। আমি একটা দর্জি, আমি একটা কাপড়ের দোকানদারকে ডাক দিলাম, মোবাইল করে ফোন দিয়া তারে দোকানে নিয়ে আসায় তার দোকান থেকে কাপড়ের কাপড় আমি নিজে কিনছি। আমি আমার দাদার কাপড়ের কাপড়টা কিনে নিয়ে রওনা দিলাম। বাড়ির ভিতরে যায় দেখি কত মানুষ এসে বাড়িগুলো ভরে গেছে। এলাকার ভিতরে খবর হয়ে গেছে মকসেদুর রহমানের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার বাবা দাদার নামটা পুরা মাইকে আলাল হয়ে গেছে। আমি বাড়ির ভিতরে ঢুকতেই আমার ফুপুগুলো এসে আমারে জাপটে ধরেছে, ডাক দিয়ে বলে, ভাতিজা রে আমার বাবা কই? আমার বাবার দেহটা তো কেউ ধরতে চায় না, ভয়ে কেউ লাড়তেও চায় না। আমি ঘরের ভিতরে যায় দেখি খাটের উপরে আমার দাদাকে শোয়া দেওয়া হয়েছে। পুরা উপরে মাথার উপরে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চাদরটা উঠায় গায়ের ভিতরে হাত দিলাম, দেখি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। দাদার কুবলে একটা চুমু দিলাম আর ডাক দিয়ে বললাম, দাদা গত কয়েকদিন আগে তো বাড়িতে এসে তোমারে দেখে গিয়েছি, তুমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা এটাই যে শেষ দেখা আর বলতে পারি না। দাদা রে তুমি বিদায় হয়ে গেলা, কিন্তু তোমার সাথে শেষ কথাও বলতে পারলাম না। আমি আমার নিজের, আমার দাদার পূর্বে কোনো মানুষের কোনোদিন গোসল করাই নাই, মৃত মানুষকে কোনোদিন আমি গোসল করাই নাই। আমি আমার দাদারে নিজের হাতে গোসল করাইয়া দিয়েছি। দাদার পুরা দেহটা বরফের মতো শক্ত হয়ে গেছে। এ মুসলমান, যদি কোনো মানুষ যদি ইন্তেকাল করে, পারলে একটু তারে গোসল করাইয়া দিয়ে, অথবা পারলে তার একটু কবরটা খনন করে দিয়েন, দেখবেন দিলটা নরম হয়ে যায়। কবরের পাশে গেলে দিলটা নরম হয়। মৃত মানুষকে গোসল করাইলে দিলের ভিতরে যত গুনাহের কল্পনা থাকে আর গুনাহ করতে যাইবেন না রে ভাই। আমি দাদাকে নিজের হাতে গোসল করায়া 3টা আমরা নাতি আলে, 3জন নাতি মিলা, আমার বাবাও একজন আলে, বাবা সহ তারে পিবল কারবালার প্রান্তরে নিয়ে গেল। আমার দাদা বাবা আমার দাদার নিজে জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ পড়ায় আমি নিজে কবরের ভিতরে নামছি। 3টা আলেম নাতি আমরা একসাথে কবরে নামছি। দাদারে কবরে রাইখা যখনই সবাই উঠে গেল, আমার ভিতরে একটা ভীতম ভয়ঙ্কর একটা কথা স্মরণ হয়েছে। হাইরে দুনিয়ার কবর কিছুক্ষণ পূর্বেই তো দুনিয়াতে ছিল, এখন তারে কবরে নামায় দিলাম। আস্তে আস্তে করে একটা একটা করে বাস তার মাথার উপরে দিতেছি। আর দুনিয়ার সব দেখাগুলো সে আর দেখতে পাইতেছে না। দুনিয়াটা আস্তে আস্তে তার জন্য সংকীর্ণ হয়ে যাইতেছে। একটা করে বাস দেওয়া হয় আর দুনিয়ার আলো বাতাস তার থেকে ঢেকে যাইতেছে। একটা করে বাস দেওয়া হয়, দুনিয়ার সব আলো বাতাস গুলো তার থেকে ঢেকে যায়। আমার দাদাকে আমি নিজে একেবারে মাটি দিয়া তারপরে পড়ায়া সবগুলো মানুষ মাটি দিয়া দেয়। দাদার কথা এখনো মনে হইলে চোখের পানি রাখতে পারি না রে ভাই। আমার শুধু একটা কথাই মনে হইছে, এই দুনিয়াটা তো কিচ্ছু না,
দুনিয়াতে আজকে যত আপন মানুষ আছে রে ভাই, বাবাও আপনার আপন, বেঁচে থাকলে আপন, মারা গেলে কিন্তু কেউ আপন থাকে না। মাও কিন্তু আপনার কবরে কোনোদিন থাকবে না, স্ত্রীও থাকবে না, সন্তানও থাকবে না, নাকি থাকবে? জোরে বলেন যাবে? সন্তানও যাবে না, কেউ যাবে না। দুনিয়ার জন্য আজকে আমরা ব্যাংক ব্যালেন্স করতেছি, দুনিয়াতে ইনকাম করার জন্য, দুনিয়াতে ভালোভাবে চলার জন্য পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট, আবার ব্যাংক ব্যাংকে অ্যাকাউন্ট, বিকাশের অ্যাকাউন্টে টাকা, নগদের অ্যাকাউন্টে টাকা রাখি কি রাখি না? জোরে বলেন রাখে কি রাখে না? এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে ভালো চলার জন্য আপনি এত কিছু করলেন, কিন্তু কবরের জিন্দেগিতে যে আপনারে যাওয়া লাগবে, ওই আখিরাতের জিন্দেগিতে যে একটা অ্যাকাউন্ট থাকার দরকার, ওইটা কি আমাদের সবার আছে? জোরে বলেন আছে? ওই অ্যাকাউন্ট আর কোনো কিছু না, ওই অ্যাকাউন্টটার নাম হলো আমল। কি নাম? ওই কবরে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে, তবে আমল ছাড়া কিন্তু কোনো কিছু কবর দেখবে না। ওই কবরে যে যাবেন, টাকা নিয়ে কি কেউ কবরে যাইতে পারছে? জোরে বলেন পারছে? না রে ভাই না। ওই কবরে টাকাও যাবে না, বাড়িও যাবে না, গাড়িও যাবে না, সম্পদ যাবে না, আপনার সন্তানাদিগুলো যাবে না। একটা জিনিস কবরে যাবে, সেটা হলো সদকায়ে জারিয়ার আমল। আল্লাহর নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কোন মানুষ যদি কবরে যায়, তিনটা জিনিস তার কবরে যায় মারা যাওয়ার পরে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো সদকায়ে জারিয়ার আমল। সদকায়ে জারিয়া কি? কোন মানুষ যদি একটা মাদ্রাসা করে যায়, অথবা মসজিদ করে যায়, অথবা একটা গরিব ছাত্রকে যদি সহযোগিতা করে যায়, ইন্তেকাল করার পরেও আপনার কবরে সওয়াব পাইতে থাকবেন। এই জন্য মুসলমান, ওই কবরে কিন্তু টাকা নিয়ে কেউ কবরে যাইতে পারে নাই, কারণ কাফনের তো পকেট নাই। ওই কবরে আপনি কোনোদিন পকেটে টাকা দিয়েও যাইতে পারবেন না। দামি দামি গাড়ি, দামি দামি বাড়িও কিন্তু আপনি কবরে নিয়ে যাইতে পারবেন না। এই জন্য মুসলমান, আসেন একটু ওই কবরের জন্য আমলের জোগাড় করি। রাজি আছেন তো? কারা কারা একটু রাজি আছেন? দুই হাত একটু উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর।